লাল রঙিন লাইট জ্বলবে। তোমরা অনেকেই হয়তোবা এখান থেকে অঙ্কুরেই ঝরে পড়বে, কিন্তু আমার বিশ্বাস আবার আমার সামনে এখানে অনেকেই হয়তো বসে রয়েছেন যারা হয়তোবা আগামী দিনের প্রধানমন্ত্রী, যারা হয়তোবা আগামী দিনের রাষ্ট্রপতি, আবার হয়তোবা আগামী দিনের কোনো মন্ত্রণালয়ের সচিব হতে পারে নাকি। আল্লাহের মধ্যে রাখে যে পড় তাহলে পড়তেই হবে, তাই না? পড়তেই হবে, মানে খুব একটা ঠিক না। আমি আমার সম্মানিত অভিভাবক বৃন্দদেরকে, আমাদের আগামী 10 বছর আমাদের সম্মানিত ইউনুস স্যার বসে আছেন, উনি হয়তো জানেন, সেই সময়টুকু কর্মক্ষেত্রে ব্যয় করে 9 ঘন্টা 10 ঘন্টা কর্মক্ষেত্রে ব্যয় করে একটি জাতির এবং দেশের যতটুকু উপকার করতে না পারবে, আমার একজন সম্মানিত মা যদি সেই ঘরে বসে থেকে আমাদেরকে একজন খাওয়ারিজম তৈরি করে দেয়, ইবনে সিনা তৈরি করে দেয়, বর্তমান যুগের চাহিদা সালাউদ্দিন আইয়ুবীর মতো একজনকে তৈরি করে দেয়, অথবা দেশের অতন্ত্র প্রহরী ছিল অদম্য দেশপ্রেমিক মেধাবী আমাদের একজন আব্দুল হাদি ভাইকে তৈরি করে দেয়, তাহলে আমার বিশ্বাস আমাদের দেশ এবং জাতি, একজন নারী তার কর্মক্ষেত্রে 10 ঘন্টা সময় ব্যয় করে যে উপকৃত না হতে পারবে, এই ধরনের বীরশ্রেষ্ঠদেরকে তৈরি করে তাদেরকে মানুষের মতো মানুষ করে দিলে আমাদের জাতি এবং দেশ কি সে ধরনের উপকার পাবে না? তবে কি না? সম্মানিত ভাইরা, আমি আমার কথা লম্বা করব না, কারণ অনেক জ্ঞানীগুণী মানুষ বসা আছেন, তারা তোমাদেরকে উপদেশ শোনাবে। আমি ছোট মানুষ, তোমাদের জ্ঞাতার্থ বলে রাখলাম। প্রিয় বিদায়ী বন্ধুরা, তোমাদের সামনে ভবিষ্যৎ যে প্রতিষ্ঠান তোমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তোমাদের ভিতরে এমন একটি আদর্শের বীজ বপন করা হয়েছে, যে আদর্শকে তুমি যদি লালন করতে পারো, তোমাকে আরো ভবিষ্যৎ, মানে তোমার ভবিষ্যৎ আরো অনেক উজ্জ্বল হবে। তাই আমি তোমাদের কাছে, যাই হবে না কেন জীবনে, আমাদের সকলের স্বপ্ন হওয়া উচিত নিজেকে আগে মানুষের মতো মানুষ করব, তারপরে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, প্রধানমন্ত্রী হব, সচিব হব। যদি নিজেকে মানুষের মতো মানুষ করতে না পারি, তাহলে সব কিছুই বৃথা। তাহলে কি সব কিছুই বৃথা? আমি সকলের কাছে এই আহ্বানটুকু রেখে তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, যদি কোনো পরামর্শের প্রয়োজন হয়, আমি তোমাদের কারো ছোট ভাই কারো বড় ভাই হিসেবে সবসময় পাশে আছি, থাকবো। যে কোনো সময় তোমরা আমাকে পাবা। আমি তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলের ভবিষ্যৎ যাতে উজ্জ্বল হয়, তাই মনোবাক্যে এই দোয়া করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।